এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছের মাথা দিয়ে ডাঁটা শাকের দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। আর এই রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। ডাঁটা শাকের এই রেসিপিটা সুস্বাদু করে নেওয়ার জন্য বেশ অনেকগুলো ডাঁটা শাক আমি পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। যেহেতু রেসিপিটা ইলিশ মাছের মাথা দিয়ে শেয়ার করব, এর জন্য একটি ইলিশ মাছের মাথা নিয়েছি। ইলিশ মাছের মাথাটা আমি আমার পছন্দ অনুযায়ী পিস করে কেটে নিব। রেসিপিটা কমপ্লিট করে নেওয়ার জন্যে গরম কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়েই করে থাকি, এর জন্যে সরিষার তেল নিয়েছি। আপনি ইচ্ছা করলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। কড়াইতে তেল দেওয়ার পর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচটা 30 সেকেন্ডের মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা। এর সাথে আরও দিয়ে দিচ্ছি থেতু করে নেওয়া আদা। থেতু করে নেওয়া আদা দিয়ে দেওয়ার পর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি রাঁধুনি। ফোড়নগুলো খুব ভালো করে ভেজে নিয়ে পিস করে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু রেসিপিটা ইলিশ মাছের মাথা দিয়ে করে নিব, এর জন্যে মাছের মাথাটা যে পিস করে রেখেছিলাম, ফোড়নগুলো ভাজা হয়ে গেলে এর উপর দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে খুব ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মোটেও বাড়ানো যাবে না, যেহেতু কোনো প্রকার জল দেয়নি, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। এর জন্যে মিডিয়াম লো আঁচে রেখেই মাছগুলো ভেজে নিচ্ছি। এর সাথে টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। চুলার আঁচটা একই রকম রেখে মাছটা আমরা খুব ভালো করে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু বাড়াবো না, কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নিব। রান্নাটাও কিন্তু একটা শিল্প, তাড়াহুড়া করলে কোনো কাজই ভালো হয় না। বিশেষ করে রান্না করতে গেলে তাড়াহুড়া করলে কিন্তু রান্নাটা পচা হয়ে যায়। এর জন্যে যে কোনো রান্নায় যেমন আছে যেভাবে রান্না করে নেওয়া উচিত, একটু সময় নিয়ে ঠিক ওইভাবে করে নিলেই রান্নাটা পারফেক্ট হয়। মাছটা আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে মাছগুলো ঠিক ভালো করে ভেজে নেওয়ার পর যখন মাছগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন ডাঁটা শাকগুলো যে কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে যতটা সম্ভব কুচি করে কেটে নিয়েছি। এই শাকটা রান্না করার জন্যে কাটাটা যত ভালো হবে, রান্নাটা কিন্তু ঠিক ততটাই ভালো হবে। এর জন্যে আমি যতটা পেরেছি শাকটা কুচি করে কেটে নিয়েছি। শাকগুলো দিয়ে দেওয়ার পর রান্না করে নেওয়ার জন্যে টেস্ট অনুযায়ী দিয়ে নিচ্ছি লবণ। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখেই রান্নাটা আমি করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু হাই হিটে করে নিতে গেলে রান্নাটা ভালো হবে না, এর জন্যে চুলার আঁচটা কমিয়ে রেখেই এই রান্নাটা আমি করে নিচ্ছি। বেশ অনেকটা সময় লাগবে, বাট খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এর জন্যে ঠিক এমন আঁচে রেখেই এই রান্নাটা করে নিতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি আমার টেস্ট অনুযায়ী মরিচটা দিয়ে নিয়েছি। বেশ কিছু টাইম পর পর শাকগুলো আমরা নেড়ে দিচ্ছি। মাছের মাথাগুলো শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি।
বেশ অনেকটা সময় নিয়ে রান্না করে নিতে নিতে যখন ঠিক এরকম একটা কন্ডিশনে শাকটা প্রায় হয়ে এসেছে, তখন কিন্তু আমরা চুলার আঁচটা কমিয়ে নিয়েছি। চুলার আঁচটা কমিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচামরিচ বাটা। আদা আর কাঁচামরিচ বাটা দিয়ে নেওয়ার পর চুলার আঁচটা আমরা আরও কমিয়ে নিয়েছি। আরও কমিয়ে নিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে রান্না করে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে রান্না করে নিতে নিতে শাকটা যখন আমাদের প্রায় হয়ে এসেছে, এমন একটা সময় 2 চামচ ময়দা 4 চামচ জল দিয়ে গুলিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লো থেকে অল্প কিছুটা বাড়িয়ে নিয়ে 1.5 থেকে 2 মিনিট রান্না করে নিয়ে শাকটা আমরা নামিয়ে নিব। আমাদের কিন্তু শাক রান্নাটা হয়ে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে করে নেওয়া শাকের দুর্দান্ত সুস্বাদু এই রেসিপিটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।